আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ধৈর্যের সাথে আমরা যত বড় বিপদে পড়ি না কেন, ধৈর্যের সাথে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ধৈর্য সহকারে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারা আয়াত 153। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আমানুস্তাঈনু, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে সাহায্য চাও, তোমরা আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ। যত বড় বিপদেই পড়ো না কেন, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ আদায় করে বিস-সাবরি ওয়াস-সালাহ, 2 রাকাত নামাজ আদায় করে আমার কাছে সাহায্য চাও। যত বড় বিপদই হোক না কেন, তোমাকে এই বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করব। ফিয়ারে হাজরিন, তো এই জন্য নামাজ যে কি জিনিস, যত বড় বিপদে আমরা পড়ি না কেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন সাহায্য পেয়ে যাবেন। কি করতে হবে? যত বড় বিপদে হোক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক সাহায্য করবেন।